হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইন ফিঙ্গার টিপস। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ম্যাথ ইন ফিঙ্গার টিপস চ্যানেলে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলে যেভাবে অঙ্ক শিখছে সেটাতে তাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেমন টাইম মেনটেন্যান্স, আনকমন ম্যাথ ইত্যাদি। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি এই চ্যানেলে রীতিমতো আপডেট দেবো বলেছিলাম এবং সাহায্য করবো বলেছিলাম। তো কীভাবে সহজে এবং পরীক্ষার সময়ের মধ্যে কোনো পরীক্ষায় 25টা অঙ্ক থাকলে 20টা, 22টা, 23টা, 24টা, এমনকি 25টা অঙ্ক কীভাবে সময়ের মধ্যে করানো যায় সে বিষয়ে আলোচনা করব এবং বিভিন্ন চ্যাপ্টার ম্যাথ করব। যে বই থেকে করাবো সেটা সকলের পরিচিত সুবীর দাসের গণিতের বই, ম্যাথের বই। তো প্রথম যে চ্যাপ্টার করাবো সেই চ্যাপ্টার হচ্ছে নল এবং চৌবাচ্চা। দেখো, সুবীর দাসের নল চৌবাচ্চার প্রথম অঙ্ক কি বলেছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল, এ এবং বি দুটা নল, যে দুটা নল দিয়ে 30 মিনিট ও 30 ঘন্টা ও 45 ঘন্টায় জলপূর্ণ হয়। তাহলে এই নল যদি একটা খালি চৌবাচ্চা, তাহলে এটা খালি চৌবাচ্চা, এই চৌবাচ্চা যদি এই নল দিয়ে জল ঢুকছে তো 30 ঘন্টায় পূর্ণ করছে, আর বি নল দিয়ে জল ঢুকছে 45 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে বলছে যে দুইটা নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এই চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে। তো দেখো, যখনই এ বি অঙ্ক দেবে প্রথমে এখানে লিখবে এ আর এখানে লিখবে বি। এ পূর্ণ করে 30 ঘন্টায়, এর নিচে লিখবে 30। বি পূর্ণ করে 45 ঘন্টায়, এর নিচে লিখবে 45। কি করবে, এর জন্য লসও করবে, 30 এবং 45 এর লসও করবে। 30 এবং 45 এর লসও হচ্ছে 90। এই যেটা লসাগু হবে তার নিচে লিখবে মোট কাজ। মানে আমি বলতে পারি যে আমাদেরকে টোটাল 90 লিটারের জল ভরতে হবে, মানে এই চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা হচ্ছে 90 লিটার। যদি চৌবাচ্চা বাদ দিয়ে তোমরা রুটি খাওয়া ধরো, তো ভেবে দিও তোমাদেরকে 90টা রুটি খেতে হবে, ঠিক আছে? তো এই যে লসাগুটা যেটা আসবে সেটা হবে মোট কাজ। আর এই লসাগুকে এই এ দিয়ে ভাগ করবো, তাহলে 90কে 30 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3, এটা হবে এর 1 ঘন্টায় কাজ। তাহলে লসাগুকে এটা দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হবে এর 1 ঘন্টায় কাজ। লসাগুকে এটা দিয়ে যে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে বি এর 1 ঘন্টার কাজ। এই যে ঘন্টা বলেছে সেটা সেই জন্য 1 ঘন্টার কাজ। যদি বলতো এই যদি মিনিট দিয়ে থাকতো তাহলে এটা 1 মিনিটের কাজ হতো। যদি দিন বলে হতো তাহলে এটা 1 দিনের কাজ হতো। যেরকম বলবে সেরকম, ঠিক আছে? তো এ চৌবাচ্চাটি 30 মিনিটে ভর্তি করে, বি ভর্তি করতে পারে 45 মিনিটে। আমার লসাগু হলো 90, মানে আমাদেরকে টোটাল 90 লিটার জল ভরতে হবে। 90কে 30 দিয়ে ভাগ করবো, 3 এলো। তাহলে এ 1 ঘন্টায় 3 লিটার জল ভরতে পারে, আর বি 1 ঘন্টায় 2 লিটার জল ভরতে পারে। এবার প্রশ্ন কি আছে, দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে? তাহলে এ নল 1 ঘন্টায় কত জল পূর্ণ করতে পারে, কলটা জল পূর্ণ করতে পারে 3 লিটার, আর বি নল 1 ঘন্টায় কত লিটার জল পূর্ণ করতে পারে 2 লিটার। তাই টোটাল ক লিটার 1 ঘন্টা জল পূর্ণ করছে দুজন মিলে 5 লিটার। আমাদেরকে জল পূর্ণ করতে হবে কত লিটার, 90 লিটার। তাহলে 1 ঘন্টায় আমরা কত জল পূর্ণ করতে পারছি, দুটো নল একসঙ্গে খুলে দিলে 5 লিটার। তাহলে 90 লিটার জল পূর্ণ করতে সময় লাগবে 90/5। তাহলে অপশন হলো, উত্তর হলো 18 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 5 লিটার জল পূর্ণ করতে পারে, 90 লিটার জল পূর্ণ করতে পারে 18 ঘন্টায়। তো বলে ডাইরেক্ট 5 কেন লিখে দিলে? তাহলে আমি বলতেই পারি যে 5 লিটার জল পূর্ণ করতে পারে 1 ঘন্টায়, 1 লিটার জল পূর্ণ করতে পারে 1/5 ঘন্টায়, আর 90 লিটার জল পূর্ণ করতে পারে 1/5 গুণিত 90 ঘন্টায়। কাটাকাটি করলে 5, 18, 90, 18 হচ্ছে অ্যান্সার। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 মিনিটে এবং 3 মিনিটে খালি হয়। আগেরবারে বলেছিল পূর্ণ হয়, এবার বলেছে খালি হয়। আগেবার ছিল ঘন্টা, এবার বলেছে মিনিট। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? তো দুটি নল যেহেতু আছে, তো একটা নল ধরলাম এ, একটা নল ধরলাম বি। এ নল জল খালি করে 6 মিনিটে, বি নল জল খালি করে 3 মিনিটে। কি বলেছিলাম যে এই দুটার প্রথমে লসও করবো, এই দুটার লসও হচ্ছে 6। তাহলে এ নল চৌবাচ্চাটি জল খালি করে 6 মিনিটে, বি নল চৌবাচ্চাটি পুরো জলটা খালি করে দেয় 3 মিনিটে। লসও হচ্ছে 6। 6টা কি আমাদের? 6টা হচ্ছে আমাদের মোট কাজ। তাহলে
টোটাল জল ধারণ ক্ষমতা কত ট্যাঙ্কিটার? 6 লিটার। মানে আমাদেরকে এই দুটা নল লাগিয়ে কি করতে হবে? 6 লিটার জল খালি করাতে হবে টোটাল। তো 6কে 6 দিয়ে ভাগ করব হচ্ছে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। মানে এটা আমরা কি পেলাম? যেহেতু এখানে মিনিট আছে তো সেহেতু এ নলটা 1 মিনিটে 1 লিটার জল খালি করে, আর বি নলটা 1 মিনিটে 2 লিটার জল খালি করে। উত্তর কি চেয়েছে? নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। তো আমরা যদি দুইটা নল একসাথে খুলে দিই তাহলে 1 মিনিটে কয় লিটার জল খালি হচ্ছে? 3 লিটার। তাহলে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত? মানে আমাদের মোট কাজ কত? 6 লিটার। তাহলে 1 মিনিটে 3 লিটার জল ভরে দিচ্ছি, তাহলে 1 মিনিটে 3 লিটার জল খালি করে দেওয়া হচ্ছে। তাহলে 6 লিটার জল খালি করতে কত সময় লাগবে? 6/3, 2 মিনিট। তাহলে এইভাবেই বিভিন্ন অঙ্ক, নল চৌবাচ্চা যত অঙ্ক আছে সমস্ত এই ধারণাটা যদি কেউ বুঝে নেয় যে এ নল, বি নল, সি নল যতই নল দুক, যেটা লসাগু দাঁড়াবে সেটা হচ্ছে মোট কাজ। যেটা লসাগুকে ভেঙে দিয়ে যেটা করব সেটা হচ্ছে 1 দিনের কাজ বা 1 ঘন্টার কাজ বা 1 মিনিটের কাজ। এই ব্যাপারটা যদি কেউ বুঝে নেয় তাহলে নল চৌবাচ্চার কোনো অঙ্কতেই সে আর আটকাবে না। 3 নম্বর অঙ্ক করার আগে আমি একটা কথা বলে রাখি, আমাদের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষায় যেসব ম্যাথ পড়ে তাদের ম্যাক্সিমামটাই কিন্তু অ্যারিথমেটিক, পাটিগণিত। তো পাটিগণিত যদি কাউকে করতে হয় বা শিখতে হয় বা খুব তাড়াতাড়ি করতে হয় তো সেই জন্য কিন্তু ভাষা বোঝা আবশ্যক। অনেক ইউটিউব চ্যানেল দেখি, অনেক জায়গায় অনেক রকমভাবে দেখি, অনেক ছেলে মেয়েকে দেখি যে যারা শুধুমাত্র সূত্র প্রয়োগ করে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন সূত্র। পাটিগণিতে 3 থেকে 4 হাজারের বেশি রকম অঙ্ক আছে। তো 3-4 হাজার রকম যদি অঙ্ক করতে 3-4 হাজার রকম সূত্র মনে রাখতে হয়, অত রকম সূত্র মনে রাখা সম্ভব না। আর সেই সূত্র পরীক্ষার হলে ভুলে যাবে এবং কোনো অঙ্কই করে আসতে পারবে না। তো সেই জন্য কাজ কিন্তু সব থেকে প্রথম অ্যারিথমেটিকের কাজ হচ্ছে অ্যারিথমেটিকের প্রথম ভাষা বুঝতে হবে, কি বলতে চাইছে, যোগ বিয়োগ গুণ অথবা ভাগ 4টের মধ্যে একটা কিছু করতে হবে, কিন্তু ভাষা তোমাকে বুঝতেই হবে। ভাষা বোঝা ছাড়া পরীক্ষার হলে বর্তমানে অ্যারিথমেটিক করা খুবই মুশকিল। তো দেখো 3 নম্বর আসছি, কোন চৌবাচ্চা 2টি নল দিয়ে 12 ঘন্টা এবং 8 ঘন্টায় পূর্ণ হয়। কোন একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চা 2টি নল দিয়ে 12 এবং 8 ঘন্টায় জল পূর্ণ হয়। তো প্রথমে কাজ আমরা কি করব? একটা নল এ, একটা নল বি। এ 12, বি 8, লসাগু 24। লসাগু 24। তো এই লসাগুটা কি? লসাগু হচ্ছে মোট কাজ। আবারও বলে দিই, লসাগুকে 12 দিয়ে ভাগ করবো হবে 2। তাহলে এ 1 ঘন্টায় 2 লিটার জল পূর্ণ করে, আর বি হচ্ছে 3। 24 কে 8 দেওয়া হলো, 3 8 24। তো বি 1 ঘন্টায় 3 লিটার জল পূর্ণ করে। এবার অঙ্ক বলেছিলাম যে ভাষা পড়তে হবে। ভাষা দেখো, সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ জল পূর্ণ হবে। তো এখানে বলতে চেয়েছে যে 2টি নলই যদি একসঙ্গে খুলে দেওয়া হয় এবং 2.5 ঘন্টা চলে, তো প্রথমে বার করবো কি 2টি নল একসঙ্গে চললে 1 ঘন্টায় কত লিটার জল পূর্ণ হয়। 2টি নল একসঙ্গে চললে 1 ঘন্টায় 5 লিটার জল পূর্ণ হয়। তাহলে আমাদের চলেছে কত ঘন্টা? 2.5 ঘন্টা। তাহলে কত লিটার জল পূর্ণ করতে পেরেছি আমরা? কত লিটার জল পূর্ণ করতে পেরেছি আমরা? 5 ঘন্টায়, 2.5 ঘন্টায়। প্রতি ঘন্টায় যদি 2টো নল মিলে 5 লিটার জল পূর্ণ করে তাহলে 2.5 ঘন্টায় টোটাল জল পূর্ণ হয় 12.5 লিটার। কি চেয়েছে? চৌবাচ্চাটির কত অংশ জল পূর্ণ হবে। তোমাকে একটা রুটি দিয়ে দেবে, রুটি দিয়ে বললো 4 ভাগে ভাগ করো। 4 ভাগের 2 ভাগ কত হবে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, 4 ভাগের 2 ভাগ। একটা রুটিকে 3 ভাগ সমান ভাগ করালো, 3 ভাগের 1 ভাগ কত হবে? এটা হচ্ছে লেখার নিয়ম। তো ব্যাপারটা কি হলো? তাহলে আমাদের মোট কত জল ধারণ ক্ষমতা? 24। তার মধ্যে জল পূর্ণ কত হয়েছে? 12.5। দশমিক উঠালাম, নিচে 10, 5 × 10 আর 5 25 125, 25/48 অংশ। তাহলে
যদি এ নল 12 ঘন্টা জল পূর্ণ করে, বি নল 8 ঘন্টায় জল পূর্ণ করে, তাহলে 2.5 ঘন্টা চললে টোটাল জল পূর্ণ করে 12 লিটার, আমাদের জলধারণ ক্ষমতা 24 লিটার, 24 লিটারের মধ্যে 12 লিটার জল পূর্ণ হবে, তাহলে জল পূর্ণ হবে 25/48 লিটার। বুঝা গেছে? দেখো 4 নম্বর মধ্যে চলে আসি আমরা। 4 নম্বর কি বলেছে, একটা খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে জল পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 50 মিনিটে খালি হয়। আগে কি দেখছিলাম আমরা, যে দুটি নলই পূর্ণ করছে অথবা দুটি নলই খালি করছে। এখানে কি আছে, একটা নল চৌবাচ্চা পূর্ণ করছে, একটা নল চৌবাচ্চা খালি করছে। তো বি নল খালি করছে আর এই নল কিন্তু পূর্ণ করছে। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ হবে। যখনই এ বি দেবে, চোখ কান মুজে প্রথমে কি করবো, এ 25 মিনিটে জল পূর্ণ করে আর বি 50 মিনিটে জল খালি করে। এখানে একটু করে কিন্তু মাইনাস দিয়ে রাখবো, কেন, কারণ বি কিন্তু খালি করছে। এ এবং বি 25 এবং 50, 25 এবং 50-এর লসক হচ্ছে 50। তোমরা বলবে যে 25 এবং 50-এর লসক 50, তুমি ডাইরেক্ট কি করে দিচ্ছ। এগুলো আস্তে আস্তে শিখে যাবে, দীর্ঘদিন ধরে যখন ম্যাথ প্র্যাকটিস করবে এগুলো আস্তে আস্তে শিখে যাবে। 25 এবং 50 যদি এইভাবে লিখে পড়ে এখনো যদি লসক করতে হয়, তাহলে কিন্তু পরীক্ষার হলে সময়ে করে আসা খুবই মুশকিল। বিভিন্ন ধরনের টিপস অবলম্বন করতে হবে। যেমন একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, অঙ্ক করে থাকবে, এখানে দেখবে। সাপোজ আমি এরকম বললাম, সরি দিলাম একটা, এটা বাই 5। কি করবে তোমরা, প্রথমে 1222-কে 5 দিয়ে ভাগ চলে যাবে। 5 দুগুণে 10, 20, 4 5 20, 22, 4 5 20, 2 দশমিক দেবো, শূন্য নিয়ে আসবো, 4 5 20। এত দেরি গেল সময়। এই ভাগটা করতে কত সময় লাগলো, এই ভাগটা করতে সময় লাগলো 20 সেকেন্ড। 20 সেকেন্ড যদি এই ভাগটা করতে সময় আমি লাগিয়ে দিই, তাহলে অঙ্ক কতক্ষণ করবো, 5 মিনিটে। তাহলে এইরকম ট্রিক্স কিন্তু নিজে ফেলাতে হবে। তো দেখো, এই যে 1222/5, 1222/5কে আমি এরকম করতে পারি না, 1444/10, অপর নিজে দুটাকে 2 দিয়ে গুণ করলাম, মনে বুঝাচ্ছি বলে সময় লাগছে। ঠিক আছে, দেখো এটা আছে, এটা উঠে পড়ে আমি যে 10 নিয়ে যেতে পারি, অবশ্যই পারি। এটা কেটে পড়ে আবার 10 নিতে পারি। তো সেম সিস্টেম, এটা আমি অন্য নিয়ে এলাম, এটা কেটে এখানে বসাতে পারি, এটা কেটে বসাতে পারি। আমার সেই উত্তর বেড়েছিল কত 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 খাটালি করে, 144.5, কত কষ্ট করে বেড়েছিল। এটা মুখে বেরিয়ে গেল, খাতা কলম কিছু লাগলো না, তাই না? তো এইভাবে কিন্তু সহজ পদ্ধতি দিকে থেকে ভাবতে হবে। ঠিক আছে, কি আর আমি তাড়াতাড়ি করতে পারবো। দেখো তাহলে কি হলো, অঙ্ক ফিরে আসি। এ এবং বি, এ নল একটা কাজ করতে পারে, একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে 25 মিনিটে, আর বি নল চৌবাচ্চাটি খালি করতে পারে, সেটা মাইনাস দিয়ে রেখেছে। বি নল কিন্তু খালি করে 50 মিনিটে, লসগু হলো 50। তাহলে লসগু মানে মোট কাজ, মানে 50 লিটার জল ভরতে হবে টোটাল। 50-কে 25 দিয়ে ভাগ করবো 2, 50-কে 50 দিয়ে ভাগ করবো 1। এ নল 1 মিনিটে 2 লিটার জল ভরে, আর বি নল কিন্তু 1 মিনিটে 1 লিটার জল খালি করে দেয়। বোঝা পড়েছে? এই কিন্তু খালি করে, তাহলে এই কিন্তু মাইনাস করে, তাই না? তাহলে বি নল চৌবাচ্চা 1 মিনিটে 1 লিটার জল খালি করে। তাহলে আলটিমেটলি 1 মিনিটের রেজাল্ট আমাদের কি হচ্ছে, এ 2 ঢুকাচ্ছে কিন্তু বি 1 খালি করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি 1 মিনিটের রেজাল্ট কিন্তু আমরা 1ই পাচ্ছি। তাহলে 1 মিনিটে এই যে চৌবাচ্চা এটা ঢুকছে, এটা বেরোচ্ছে, এই যে 2 লিটার ঢোকায়, এই 1 লিটার 1 মিনিটে বের করছে, তাহলে 1 মিনিটের আলটিমেটলি রেজাল্ট পাচ্ছি আমরা 1। মানে ট্যাঙ্কিতে 1 মিনিটে কেবলমাত্র 1 লিটারই জল থাকছে পরে। জল ঢোকালে কত, 50 লিটার। 1 মিনিটে 1 লিটার জল ঢোকালে 50 লিটার জল ঢোকাতে সময় লাগবে 50 মিনিট। ক্লিয়ার? দেখো আমরা পেয়েছি 5 নম্বর অঙ্কতে। ভাষা পড়লে অঙ্ক হবে সময় মতো, মানে চাকরি পাবে। ভাষা যদি না পড়ো, চাকরি হবে না, সোজা কথা। দেখো কি আসছে আমরা, একটি চৌবাচ্চা 2টি নল দিয়ে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম কথা, তাহলে একটা নল এ, একটা নল বি, দুটাই খালি হয়, মাইনাস লেখার দরকার নেই। এ নল চৌবাচ্চাটি খালি করতে পারে 40 মিনিটে, বি নল করতে পারে 60 মিনিটে। দুটার লস হলো 120। তাহলে আমাদের টোটাল জল ধারণ ক্ষমতা কত, 120 লিটার। এই যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটা হচ্ছে 120 লিটারে।
120কে 40 দিয়ে ভাগ করবো 3, তাহলে এ নল 1 মিনিটে 3 লিটার জল খালি করতে পারে। 120কে 60 দিয়ে ভাগ করবো 2, তাহলে বি নল 1 মিনিটে 2 লিটার জল খালি করতে পারে। এবার আসছি প্রথম নল 10 মিনিট খোলার পর। প্রথম নল কি যে 10 মিনিট খোলা রয়েছে, প্রথমে কিন্তু দুটো নল খোলেনি, প্রথমে 10 মিনিট খোলা রয়েছে কেবলমাত্র এ নল। তাহলে এ নল 1 মিনিটে কয়টা জল খালি করে? 3 লিটার। তাহলে 10 মিনিটে কত লিটার জল খালি করবে? 30 লিটার। আমাদের জল ধারণ ক্ষমতা কত? 120 লিটার। তাহলে প্রথম 10 মিনিটে শুধুমাত্র এ নল 30 লিটার জল খালি করে দিল, তাহলে চৌবাচ্চাতে আর কত লিটার জল পূর্ণ থাকবে? 90 লিটার। তাহলে চৌবাচ্চাতে আর 90 লিটার জল পূর্ণ আছে 10 মিনিট চলার পর শুধুমাত্র এ নল। বি নল এরপর দ্বিতীয় নলটা খুলে দেওয়া হলো। এ নলে চলছিল, এইবার কিন্তু দুইটা নলই খুলে দেওয়া হলো, তখন কিন্তু 1 মিনিটের কাজ হয়ে গেল 5 লিটার। ভরতে হবে কত? 90 লিটার। 90 লিটার ভরতে সময় কত লাগবে? ডিভাইড বাই 5, 18 মিনিট, 5 18 90। তো কি বলেছে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে আগে লাগতো 10 মিনিট এ একাই কাজ করেছিল, পরে দুজন মিলে 18 মিনিট কাজ করলো, তাতে টোটাল সময় লাগলো 28 মিনিট। ঠিক আছে, দেখো ভাষা করলে কত রকম ভাবে অঙ্কটা হয় দেখাচ্ছি তোমাকে, এবারে বুঝতে পেরেছো? ভাষাটা করলে কত ভাবে অঙ্কটা হয়, যদি ভাষা কাও দাঁড়ান, ভাষা বলে এ নল বি নল, এ হচ্ছে 40, বি হচ্ছে 60, লসক হচ্ছে 120, এ হচ্ছে 3, এ হচ্ছে 2। বি নল, তাহলে এ নল প্রথম 10 মিনিট একাই চলেছে, তাহলে বি নল সেই 10 মিনিট নিশ্চয়ই চলেনি, তাই তো? আমি ধরলাম বি নলও চলেছিল, তাহলে বি নলকেও যদি সেই সময় চালাতাম তাহলে নিশ্চয়ই ওরা সেই 10 মিনিটে 20 লিটার জল খালি করতে এক্সট্রা। তাহলে বি নলকে লাগাইনি, সেই জন্য 120 লিটার জল, তাহলে বি নলকে লাগিয়ে পরে আরো 20 লিটার, মানে 140 লিটার জল পূর্ণ করা সেম ব্যাপার। প্রথম 10 মিনিট বি নলকে না লাগিয়ে 120 লিটার জল পূর্ণ করা যা ব্যাপার, প্রথম 10 মিনিট বি নলকে লাগিয়ে 140 লিটার জল পূর্ণ করা সেম ব্যাপার। তাহলে আমাদের বর্তমানে জল ধারণ ক্ষমতা কত? 140 লিটার। তাহলে বি নল আমি লাগিয়েছি বলে কিন্তু 140 লিটার পেয়েছি, তাহলে এ নল পূর্ণ করে কত? 3 লিটার, বি নল করে 2 লিটার, টোটাল কত? 1 মিনিটে 5 লিটার। তাহলে 1 মিনিট টোটাল 5 লিটার জল খালি হয়, জল খালি করতে কত? 140 লিটার, ডিভাইড বাই 5, 78 ডাইরেক্ট। শুধু ভাষার খেলা, শুধু ভাষা বললে অঙ্ক পারবে পরীক্ষা হলে, ভাষা না করলে কোনো মতেই পারবে না। কারণ 25টার মধ্যে ভাষা না পড়ে তুমি 15টা অঙ্ক করাতে হবে, 15টা অঙ্ক তোমাকে চাকরি দিতে পারবে না। নাই করে 22 থেকে 23টা তোমাকে অঙ্ক করে ঠিক করে আসতে হবে, তবেই কিন্তু চাকরি হবে। বর্তমানে যা কম্পিটিশন, ঠিক আছে, অঙ্ক একটা বিশাল ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেই জন্য ম্যাথে ভাষা পড়বে। চ্যানেলটার নাম দিয়েছি ম্যাথ ইন ফিঙ্গার টিপস, হাতের মুঠোয় অঙ্ক। আমি দেখাবো যে কি হবে অ্যারিথমেটিকে 60 থেকে 70% ম্যাথ কি হবে মুখে মুখে পড়াবে, মুখে মুখে। এসব অঙ্ক করতে খাতা কলম লাগে? 40 এবং 60 প্লাস 120, 120কে 40 দিয়ে ভাগ করে 3, 2। আমি ধরলাম যে বিগো লাগিয়ে দিলাম, 10 মিনিট লাগিয়ে দিলে 20 টাকা এক্সট্রা করবে, 20 টাকা যোগ করে দিলাম, টোটাল কাজ হয়ে গেলো 140টা। 140 টাকায় 2টা মিলিয়ে পড়বে, 5 দিয়ে ভাগ করে দিলাম 78। এই অঙ্ক খাতা কলম লাগে? অঙ্কের জন্য খাতা কলম লাগে না, অঙ্কের জন্য শুধু মাথা লাগে একটু বাস। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব হেল্পফুল হয়েছে, এবং এরকম আরও পরবর্তীকালে ম্যাথের টিপসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা সাথে সাথে যেন দেখতে পারেন। ধন্যবাদ।